তো এখানে অধ্যায় 2 এ দুইটা সেকশন আছে, দুইটা পার্ট, একটা হলো সেট এবং পরেরটা হচ্ছে ফাংশন। তো এখন আমরা সেট নিয়ে আলোচনা করি। প্রথমত সেট। তো সেটের সর্বপ্রথমে যে জেনারেল সিম্বলগুলো আছে, সিম্বলগুলো আমি লিখি, তোমরা এটা লেখো। ক্লাস 8-এ তোমরা অলরেডি সেট কিছু অংশ পড়ে আসছো, সেখানে যে সিম্বলগুলো ছিল অলরেডি তোমরা কিছু কিছু জানো। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইউ এর মতো প্রায়, এই সিম্বলটার নাম হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন বা বাংলায় বলি আমরা সংযোগ। এরপর আছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন বাংলায় বলা হয় ছেদ। ছেদ। এরপর আছে ক্যান্সেল বা বাংলায় বলি আমরা বাদ। বাদ। এরপর আরো আছে অনেকটা গুণের মতো, এটা সেটের ভাষায় বলা হয় আমাদের কার্টেশিয়ান প্রোডাক্ট। কার্টেশিয়ান প্রোডাক্ট। তোমরা সিম্বলগুলো লিখে নিতে পারো। বাংলায় বলা হয় কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ। পরবর্তীতে আমরা এই সিম্বলগুলো নিয়ে একটা একটা করে ব্যাখ্যা দিব। তো আপাতত সিম্বলগুলো লেখো শুধু। বিভিন্ন প্রকার সেট। এটা লেখা যায় ছিল এমটি সেট। শুধু দুইটা সেকেন্ড ব্রেকেট থাকলে বা এভাবে পরিচিহ্ন দেওয়া হয়, এই সেটের নাম হচ্ছে ফাঁকা সেট, এমটি সেট। এমটি সেট বা বাংলায় বলি আমরা ফাঁকা সেট। এরপর আছে ইউ। ইউতে মিনিং করে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট বা বাংলায় বললে এটা আসবো সার্বিক সেট। ইউনিভার্সাল বা সার্বিক সেট। ইউনিভার্স শব্দের অর্থ কি? ইউনিভার্স শব্দের অর্থ হলো বিশ্ব বা পৃথিবী। মানে পৃথিবী বলতে কি বোঝায়? সবকিছু আছে এখানে। তো যে সেট থাকবে ইউনিভার্সাল, তার মানে এখানে বুঝতে হবে যে ইউনিভার্সাল সেটের মধ্যে সকল উপাদানগুলাই বিদ্যমান আছে। n. n means normal number, set of normal numbers. Set of normal numbers. অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট। সংখ্যার সেট। তোমরা লিখে নাও, আমি মুছে দেব। এবং এই নর্মাল নাম্বারগুলা কি? এন গুলা লিখতে পারি আমরা নর্মাল নাম্বার সেট বা নর্মাল সংখ্যা বলতে কি বোঝায়? অন্যভাবে বলতে পারি আমরা ধনাত্মক অখণ্ড সংখ্যা। কি সংখ্যা? ধনাত্মক অখণ্ড সংখ্যা। ধনাত্মক মিনস এখানে থাকবো কি পজিটিভ নাম্বারগুলা।
মানে কোনো ঋণাত্মক সংখ্যা থাকবে না। আর অখণ্ড সংখ্যা মানে কি, এখানে কোনো দশমিক থাকবে না, অর্থাৎ 1 2 3 4 5 ডট ডট ডট। ওকে, জিরো কিন্তু নরমাল সংখ্যা নয়। অনেকে জিরো এটা নরমাল সংখ্যা হুট করে বা ভুল ক্রমে বলতে পারে। অর্থাৎ সহজ কথা, এখানে স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4, ক্লাসে যে রুল নম্বরগুলো থাকে ওগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। বা অন্যভাবে আমরা চিন্তা করতে পারি, যে সংখ্যাগুলা প্রাণী গণনার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সংখ্যাগুলাই হচ্ছে নরমাল সংখ্যা। যেমন 5 জন মানুষ বা 20টি গরু, তাই না, ইত্যাদি। কিন্তু এভাবে বলা যায় না যে -3টি মানুষ বা 3.5 জন মানুষ, এভাবে বলা যায় না। সহজ কথায় জীবন্ত প্রাণী যেগুলা, সেই প্রাণী গণনার ক্ষেত্রে যেই সংখ্যাগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এরপর হচ্ছে আমার জেড। জেড মিনস সেট অফ ইন্টিজার, ইন্টিজার্স, অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট। অনেক সময় জেড এর পরিবর্তে আমরা আই দিয়েও প্রকাশ করি। উপরে ক্লাসে পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যা ইংরেজি শব্দটি হচ্ছে ইন্টিজার, সেখান থেকে ইন্টিজারের প্রথম অক্ষর আই দ্বারাও কিন্তু পূর্ণ সংখ্যা প্রকাশ করা যায়। তাহলে এখন আমরা বলি যে পূর্ণ সংখ্যা কি। 1 2 এগুলা অবশ্যই পূর্ণ সংখ্যা, পাশাপাশি এখানে -1 -2 -3 এগুলাই কিন্তু পূর্ণ সংখ্যার সদস্য। অর্থাৎ আমরা যদি লিখি এদিকে 1 2 3 4 5 6 ডট ডট, আবার এইদিকে আছে কি 0, 0 কিন্তু পূর্ণ সংখ্যার সদস্য। এরপর আছে -1 -2 -3 ডট ডট ডট, অর্থাৎ ধনাত্মক দিকে এইদিকে অসীম, ঋণাত্মক ওইদিকে অসীম এবং শূন্য সহ। তাহলে পূর্ণ সংখ্যার সংখ্যাটা এভাবে দিতে হবে, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এখানে অখণ্ড শব্দটা ব্যবহার করতে হবে এই কারণে যে যেহেতু এখানে কোনো দশমিক নাই, সেক্ষেত্রে আমার অখণ্ড সংখ্যাটা বলতে হবে। অখণ্ড মানে কি, খণ্ড নয়, মানে আস্ত সংখ্যা, হ্যাঁ, কোনো ভগ্নাংশ থাকবে না, এবং ধনাত্মক ঋণাত্মক সবগুলাই হচ্ছে পূর্ণ সংখ্যার সদস্য। তাহলে এখানে আমরা নরমাল নাম্বার লিখছি 1 2 3 4 5, মানে এই 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে। আর জেডের মধ্যে কিন্তু এইগুলা কিন্তু এক্সট্রা আছে, অর্থাৎ আমরা লক্ষ্য করি যে এন সেটের সকল উপাদান কিন্তু জেডের মধ্যে আছে না। তো সেই ক্ষেত্রে এন এবং জেডের মধ্যে একটা সম্পর্ক আমরা লিখতে পারি, সেটা হচ্ছে এন সাবসেট জেড, অর্থাৎ এন হলো জেডের একটা উপসেট। আমি যদি বিষয়টা আরো সহজভাবে বলি, ধরো একটা সেট এভাবে আছে 1 2 3, তাহলে বি একটা সেট যদি 1 2 হয়, তাহলে আমরা বলতে পারি যে বি সাবসেট এ, কারণ এ সমান হচ্ছে 1 2 3 আর বি এর মান হচ্ছে 1 2। দেখো 1 এখানে আছে, 2 এখানে আছে, বি সেটের সকল উপাদানই কিন্তু এ সেটের মধ্যে বিদ্যমান আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বি সাবসেট এ, অর্থাৎ বি হলো এ সেটের একটা উপসেট। অথবা সি সমান যদি এরকম হয় 1 3, তো সেই ক্ষেত্রেও কিন্তু সি সাবসেট এ হবে, সি সাবসেট এ, কারণ 1 3 অলরেডি এখানে এ সেটের ভিতর বা এ সেটের উপাদান
অন্তর্ভুক্ত আছে, সেক্ষেত্রেও আমরা সি সাবসেট এ বলতে পারি। অনুরূপভাবে 2, 3 নিয়ে আরেকটা সেট যদি গঠিত হয় তাহলে সেটাও কিন্তু এ সেটের উপসেট হবে। কিন্তু একটা সেট যদি এরকম হয় ডি 1 এবং 4 দেওয়া আছে, 1 4, লক্ষ্য করি আমরা যে 4 কিন্তু এই সেটের মধ্যে বিদ্যমান নেই, তাহলে কিন্তু ডি নট সাবসেট হবে এ। ঠিক আছে, অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারি যে একটা সেট কোনো অংশ বা দু একটা উপাদান নিয়ে ছোট একটা সেট গঠিত হলে সেই সেটটাই হবে ওই প্রদত্ত সেটের সাবসেট বা উপসেট। আরো সহজভাবে বলতে পারি যে আমরা সাবসেট হচ্ছে একটা সেটের মানে একটা অংশ। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে এখন এন সাবসেট জেড লেখা যায় কিনা, যে এন এর মধ্যে কিন্তু যা যা আছে জেড এর ভিতরে সবই আছে, অতএব আমরা লিখতে পারি এন সাবসেট জেড। এরপর আসি আমরা পি অথবা কিউ, কিউ দিতে পারি আমরা। কিউ মিন্স সেট অফ রেশনাল নাম্বার, রেশনাল নাম্বারস, অর্থাৎ রেশনাল শব্দের অর্থ হচ্ছে মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা কি? পি বাই কিউ আকারে যে সংখ্যাগুলো প্রকাশ হয়। পি বাই কিউ আকার বলতে কি বোঝায়? মানে লব হর ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যেগুলা। শুধু ভগ্নাংশ না, যে কোনো স্বাভাবিক সংখ্যায় মূলদ সংখ্যা, মানে 1 মূলদ, 2 মূলদ, 3 মূলদ, এগুলো সবই মূলদ সংখ্যা। তারপর জেড এর সকল উপাদানই কিন্তু মূলদ সংখ্যা, ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক, এগুলোও মূলদ সংখ্যা। অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা এবং সকল পূর্ণ সংখ্যাও মূলদ সংখ্যা। কিন্তু এরপর এক্সটেনশন হিসেবে আমার ভগ্নাংশ যেগুলো আছে 4/3, প্রকৃত অপ্রকৃত যাই হোক, সকল ভগ্নাংশ সংখ্যাও মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। অর্থাৎ 3/4, 2/5 অথবা 4/3 অপ্রকৃত, এগুলো সবই মূলদ সংখ্যা। আবার কিছু আছে আবৃত দশমিক আছে, 333, 3.333, এগুলো কিন্তু মূলদ সংখ্যা। ঠিক আছে, তো তোমরা এগুলা উঠিয়ে নিতে পারো। আচ্ছা, যাই হোক, আমরা এখানে এগুলা মুছে দেই। মূলদ এবং অমূলদ নিয়ে ওইদিকে যদি আলোচনা করি তাহলে অনেক সময় লাগবে, তাহলে আমরা ওইদিকে না যাই। কিছু বেসিক বা বিবিধ চিহ্নগুলো আছে, এগুলো লিখে নাও। এই চিহ্নটার নাম হচ্ছে এপসাইলন। কি চিহ্ন? এপসাইলন। কিন্তু এই এপসাইলন চিহ্নটা দ্বারা নির্দেশ করে বিলংস টু অথবা ইজ এ মেম্বার অফ, অথবা is an element of, is an element of, বা বাংলায় বললে বলা যাবে যে সদস্য অথবা উপাদান, সদস্য অথবা উপাদান। তাহলে এই চিহ্নটার কাজটা কি? ধরো যে একটা সেট দেওয়া আছে এখানে 1 2 3,
তাহলে বলতে পারি যে আমরা 1 বিলংস টু এ, কারণ 1 এ সেটের মধ্যে বিদ্যমান আছে। একইভাবে 2 বিলংস টু এ, কারণ 2 এ সেটের মধ্যে বিদ্যমান আছে। একইভাবে 3, কিন্তু 4 ডাজ নট বিলংস টু এ। আচ্ছা, 4 কি এ সেটের মধ্যে আছে? নাই। যেহেতু নাই, তাহলে এখানে বিলংস টু দিয়ে নট কেটে দিতে, অর্থাৎ ডাজ নট বিলংস টু, বা বাংলায় বলে 4 এ সেটের সদস্য নয়। অর্থাৎ এটা যদি আমরা এভাবে কেটে দেই, আমাদের লিখতে হবে ডাজ নট কি, ডাজ নট বিলং টু। গ্রামারের রুলস আসছে এখানে, বিলং টু অবলিক ইজ নট এ মেম্বার অফ, ইজ নট এ মেম্বার অফ, অথবা ইজ নট অ্যান এলিমেন্ট অফ, বা বাংলায় বলে সদস্য নয় বা উপাদান নয়। উপাদান নয়। যাই হোক, আরেকটা সিম্বল আছে নাম্বার অফ এ। এই চিহ্নটার নাম কি? নাম্বার অফ এ। বা বলতে পারি যে নাম্বার অফ এলিমেন্ট অফ এ। অফ এ অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা নির্দেশ করে, এ সেটের উপাদান সংখ্যা নির্দেশ করে। ফর এক্সাম্পল, এর মান যদি হইতেছে এখানে এ এবং বি, এর সদস্যগুলো কি আছে? এ এবং বি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে নাম্বার অফ এ সমান কত আসবো? কয়টা উপাদান আছে এখানে? 2টা উপাদান আছে, অর্থাৎ 2। বি এর উপাদান সংখ্যা এ বি সি, সুতরাং নাম্বার অফ বি এখানে কয়টা উপাদান আছে? 3টা উপাদান আছে, তাহলে নাম্বার অফ বি হবে 3। আচ্ছা, এখন আমরা মূল আলোচনায় চলে আসি। প্রথম সিম্বলটা কি ছিল আমাদের? না, ইউনিয়ন। ইউনিয়ন। আরেকটা আছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন। একটা সেট এইভাবে দেওয়া আছে যে 1 2 3, এবং বি আর একটা সেট আছে এখানে 2 3 4। এ সমান কত? 1 2 3, আর বি সমান কত? 2 3 4। তাহলে এ এবং বি প্রথমে ইন্টারসেকশনের কাজটা করি আমরা। এ ইন্টারসেকশন বি। প্রথমে উপাদানগুলো লিখে নাও। এর উপাদানগুলো 1 2 3, ইন্টারসেকশন বি এর উপাদানটা কত আছে? 2 2 3 4। এখন ইন্টারসেকশনের কাজটা হচ্ছে যে উপাদানগুলো কমন আছে, দুটো সেটের মধ্যেই কমন অবস্থায় যে যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলাই হবে ইন্টারসেকশন এর অন্তর্ভুক্ত। তাহলে এখানে কি কি মিল আছে দেখো। 2 এখানে আছে, এইখানেও আছে, অর্থাৎ 2। তারপর 3 এখানে আছে, এইখানেও আছে 3, অর্থাৎ এই ইন্টারসেকশন বি এর মান হবে 2 3। এখন যদি আমরা ইউনিয়ন করি, একইভাবে ইউনিয়ন করি 1 2 3, ইউনিয়ন বি এর উপাদানগুলো হচ্ছে 2 3 4। এখন ইউনিয়নের কাজটা হচ্ছে
দুইটা সেটের মধ্যে কমন এবং আনকমন, কমন এবং আনকমন যা যা আছে সবগুলাই হবে। অর্থাৎ 1 2 3 প্রথম সেটটা যেভাবে আছে আমি সেভাবেই উঠাইলাম। এরপর দ্বিতীয় সেটের মধ্যে দেখো অলরেডি 2 উঠানো হয়েছে, 3 উঠানো হয়েছে, আর অবশিষ্ট আছে 4, অর্থাৎ 4। ওকে, এখন যদি তোমাদের করতে দেই দু একটা, দেখো পারো কিনা। ধরো পি সেট দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে এ বি সি, এবং কিউ এর মান দেওয়া আছে বি সি ডি। তাহলে পি ইউনিয়ন কিউ এবং পি ইন্টারসেকশন কিউ, এই মান দুটা তোমরা নিজেরা করো, বের করো। ক্যান্সেল চিহ্ন দুই ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে এভাবে আর চিহ্ন, অথবা মাইনাসের মতো, দুইটাই কিন্তু ক্যান্সেল, ক্যানসিএল, বা বাংলায় বলা যায় বাদ দেওয়া। ক্যান্সেল করার মানে কি? বাদ দেওয়া। তো ওই সেট দুইটাই আমি আবার নেই। এখানে ধরো এ সেট ছিল কি 1 2 3, এবং বি সেট ছিল কি 2 3 4। তাহলে এখন আমরা এ ক্যান্সেল বি অথবা এ ক্যান্সেল বি দুই ভাবেই দেওয়া যায় কিন্তু। তো আমরা যদি এইভাবে দেই, আপাতত মানগুলা আমি লিখি। প্রথমে 1 2 3, ক্যান্সেল বি এর মান হচ্ছে 2 3 4। খেয়াল করো, এখন আমরা ক্যান্সেল করতেছি, এবং কিভাবে করতেছি? প্রথম সেট থেকে দ্বিতীয় সেট ক্যান্সেল করতেছি। প্রথম সেট হলো আমার 1 2 3, দ্বিতীয় সেট হলো 2 3 4। তাহলে ক্যান্সেল করার ক্ষেত্রে আমার প্রথম সেটের যে আনকমন সদস্যগুলো থাকবে সেটাই হবে ক্যান্সেলের অন্তর্ভুক্ত। তাহলে দেখো 1 এখানে এই প্রথম সেটে 1 দেওয়া আছে, 1 আছে, এখানে 1 নেই, অর্থাৎ এখানে 1 আসবে। তারপর 2 এখানে আছে, এখানেও আছে, তাহলে 2 ক্যান্সেল, 2 বাদ। এরপর আছে 3, 3 এখানেও আছে, এখানেও আছে, 3 বাদ। তবে এখানে একটু লক্ষণীয়, দ্বিতীয় সেটে কিন্তু 4 দেওয়া আছে। অনেকে ভুলক্রমে 4টা কিন্তু হ্যাঁ অন্তর্ভুক্ত করে, কিন্তু 4 সেট উপাদানটা এখানে আসবো না। সহজ কথায় আমার প্রথম সেটের আনকমনটা আসবে শুধু, দ্বিতীয় সেটের বা পরের সেটের যে আনকমন উপাদান আছে সেই উপাদানটা আসবে না। একইভাবে আমরা যদি এখানে বি ক্যান্সেল এ করি, বি ক্যান্সেল এ অর্থাৎ বি এর মানটা আসবে আগে 2 3 4, ক্যান্সেল এ সেট কত দেওয়া আছে 1 2 3। তাহলে দেখো এখানে অলরেডি 2 আছে, এখানেও আছে, তাহলে 2 বাদ, 2 বাদ যাবে। তারপর 3 এখানে আছে, এখানেও আছে, তাহলে 3 বাদ। এখন অবশিষ্ট রইল কি 4, তাহলে এই 2 তো বাদ গেছে, অবশিষ্ট আছে আমার 4, অর্থাৎ অ্যান্সার হবে আমার 4। ক্লিয়ার? তাহলে তোমাদের যদি এরকম দুই একটা করতে দেই, দেখো পারো কিনা, চেষ্টা করো, এটা একটু খেয়াল করো। কি সেট দেওয়া আছে এ বি সি ডি, কিউ সেট যদি এরকম হয় সি ডি ই জি, দেখা যায়। আচ্ছা এখন এখানের থেকে তুমি পি ক্যান্সেল কিউ এবং কিউ ক্যান্সেল পি, এই দুইটা মান নির্ণয় করো। সবাই লিখে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও। এ সমান 1 3 5, আর বি সমান 2 4 6,
এবং সি সমান 1 2 5 7। তাহলে তোমরা এইগুলা করবা এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এ ক্যান্সেল বি এবং বি ক্যান্সেল এ। 2 নাম্বার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। 3 নাম্বার এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এই সমস্যাগুলা তোমরা হোমওয়ার্ক হিসেবে সমাধান করবা। তাহলে আজকে এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নেই। আল্লাহ হাফেজ।